কেউ বলে দুনিয়া ভালোবাসার দ্বারা চলে, আবার কেউ বলে দুনিয়া বন্ধুত্বের মাধ্যমেই চলে। পরীক্ষা করে দেখার পরে বুঝলাম দুনিয়া স্বার্থের মাধ্যমেই চলে। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। তোমরা সবাই কেমন আছো? তো চলো আজকে আমরা কোথায় গেলাম তোমরা সবাই দেখে নাও। বলো কি করতে? ভাত দিয়ে আসতে। বাবা আজকে খাবার নিয়ে যায়নি, যেন আমরা নিয়ে দিয়ে আসতে যাচ্ছি। একটু হাই করে দাও, হাই করে দাও। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি পাপার কোম্পানিতে যাচ্ছি আজকে। সবাইকে টাটা করে দাও, পরে দেখা হবে। তো বেরিয়ে পড়লাম ওর পাপার কোম্পানির উদ্দেশ্যে। ওর পাপার রোজ খাবার নিয়ে যায়, তো আজকে নিয়ে যায়নি, লেট হয়ে গিয়েছিল। ওর পাপার আজকে প্রোটেকশানে কাজ ছিল, তো আমাকে বলেছিল সকাল সকাল উঠতে। তো আমি আজকে উঠতে পারিনি, ওই জন্য প্রচুর লেট হয়েছিল। ওই জন্য রান্না করে ওর পাপা সকালে না খেয়ে চলে গেছে। আমি বলেছিলাম যাওয়ার সময় কিছু খাবার নিয়ে যেতে, হয়তো নিয়ে গেছে, খেয়েছে। ওই জন্য আমি এখন দুপুরবেলা যাচ্ছি খাবার নিয়ে সোনামাকে নিয়ে। প্রচুর রৌদ্রও ছেড়েছে, ওই জন্য আমাদের প্রচুর কষ্ট হচ্ছে, তাও যেতে তো হবে, কারণ ওর পাপার কোম্পানি অনেক দূর। ওর পাপা আসতে পারবে না, আর পাপা 5 তলায় কাজ করে, ওখান থেকে নেমে ওঠাও অসম্ভব। ওই জন্য আমরা দুজন যাচ্ছি। তা যেতে যেতে সোনামা রাস্তায় একটা কুকুরকে দেখলো, দেখে বললো যে ওকে নিয়ে যাবে। তো ওকে একটু দাঁড়িয়ে দেখলাম, ওকে দেখালাম, তারপরে আবার যাচ্ছি। আবার সোনামা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে সেই কুকুরটার দিকে আবার দেখে বলছে আয় আয় আমার সাথে যাবি আয়। তো আমি ওকে বললাম যাওয়ার সময় আমাদের রুমে নিয়ে যাব, তুমি চলো। ওই জন্য ওকে আবার গাড়ি আসছে বলে কোলে করলাম, একটুখানি নামলো, নেমে ওই কুকুরটাকে ডাকছিল। তো চলে আসলাম হাই রোডে। কাজ চলছে রাস্তায়, তো রাস্তার কানা দিয়ে দিয়ে যাব এখন। রাস্তায় দেখো সব রকম কাজ চলছে। তো আমরা ওর পাপার কোম্পানির দিকে যখন আগিয়ে গেছি, একটা বড় গাড়ি চলছে, তো প্রচুর আজকে ভয় পাচ্ছিলাম। তারপরে সোনামা আর আমি যাচ্ছি, ও একটু নামলো, আবার নেমে আবার একটু হেঁটেছে, আবার আমি কোলে করে, কারণ রাস্তা নতুন তৈরি হচ্ছে। তো রাস্তা তো গাড়ি চলছে না, তবুও আমি কোলে করছি, কারণ ভয় পাচ্ছি যে গাড়ি বলার নেই কখন কীভাবে রোডের এসে যায়। সোনামাকে আবার কোলে করলাম, কোলে করে নিয়ে যাচ্ছি। আর ওই রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, তা সোনামাকে বললাম যে তুমি গাড়ি দেখে কি আনন্দ পাচ্ছ? বলছে হ্যাঁ পাচ্ছি। তারপরে ওই গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা প্রচুর স্পিডে চলছে রাস্তা দিয়ে, ওই জন্য প্রচুর ভয়তে ভয়তে ভিডিও করতে পারিনি। প্রচুর ভয়তে ভয়তে যাচ্ছি। গাড়িটা আমরা যখন যাচ্ছি ওই দিকে চলে গেছে। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছ, ওই দোকানটা থেকে সোনামা বলছে খাবার নেবে, তোর পাপার কাছ থেকে আসার সময় টাকা নেব, নিয়ে ওকে খাবার কিনে দেবো। তো চলে এসেছি ওর পাপার কোম্পানির কাছে। ওর পাপার কোম্পানি আজকে দেখাতে পারবো কি না ঠিক নেই, মানে এত ঘাড়ে গাড়ি চলছে। তো দেখা যাচ্ছে ওই যে ওর পাপার যে কোম্পানি দেখা যাচ্ছে, কোম্পানির ধারে এসে সোনামা দাঁড়িয়ে পড়েছে, এখানে প্রচুর গিট্টি নিয়ে খেলছে। তো দেখো এইটা সোনামার পাপার কোম্পানি, ওই যে ওপরে একদম ওপরে কাজ করে ওর পাপা, ওখান থেকে আসবে, এসে খাবার নিয়ে যাবে আমাদের কাছ থেকে। সোনামার পাপা খাবার নিয়ে চলে গেল, আর আমরা চলে আসছি। আমরা পাপার কোম্পানির ধারে দাঁড়াতে পারিনি না মা, আজকে রাস্তায় কাজ হচ্ছে, তো সোনার পাপার কোম্পানির ধারে একটু দাঁড়াতে পারিনি। আর সোনার পাপার কোম্পানিও তোমাদের দেখাতে পারলাম না ভালো ভাই, অল্প একটু দেখিয়েছি। আমরা চলে যাচ্ছি, একটা বড় গাড়িতে কাজ হচ্ছে, গাড়িটাও তোমাদের দেখিয়েছি। ওই গাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য ভয় করছে প্রচুর। একা থাকলে তাও হয়, বাচ্চাটা আছে সঙ্গে, ওই জন্য বেশি ভয় করছে। তো সোনা আর আমি জোরে জোরে চলে যাচ্ছে, দম লেগে যাচ্ছে প্রচুর, এত জোরে ছুটে ছুটে এসেছি। ওর বাবা সিঁড়ি দিয়ে দেখছে, তোর পাপা বলছে আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি। গাড়িটা কি জোরে জোরে আসছে আর কি ভয় করছে। বাবা কোম্পানিতে তোমার সোনামা মন খারাপ করছে, ওর পাপাকে দেখলে মন খারাপ করে। আমি রোজ আসি না, তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, ওই জন্য পাপাকে ভাত মানে করে দিতে পারিনি, ওই জন্য পাপা চলে এসছে। পাপা কি দিয়েছে দেখাও, টাকা দিয়েছে। কি বলেছে টাকা দিয়ে? খাবার খেতে দিল। তুমি আমাকে দেবে খাবার? আমাকে দেবে খাবার? ঠিক আছে, টাটা করে দাও। আমি রুমে যাচ্ছি, টাটা করে দাও। টাটা, হাত দিয়ে টাটা করো। দেখো এদিকে যাওয়ার সময় দেখাচ্ছিলাম রোড পুরো ফাঁকা, দুপুরবেলাটা পুরো ফাঁকা থাকে, আর সকালবেলা বিকালবেলা প্রচুর ভিড় হয়, কারণ সবাই কাজের থেকে ফেরে,
ওই জন্য। তারপর দেখো একটা হেলিকপ্টার যাচ্ছিল, সোনা ওইটা দেখাচ্ছে আমাকে, যেন তোমাদেরও একটু দেখালাম। এখানে হেলিকপ্টার প্রত্যেক দিন সবসময়ই চলে, মানে 1 ঘন্টা তাও অত দেরি হয় না, সবসময় চলে, কারণ এখানে দমন পাহারা দেয়। এখানে আমরা যে জায়গাটাতে থাকি সে জায়গাটার নাম দমন। এইখানে সবসময় ওই হেলিকপ্টার চলতে থাকে, শুনেছি দমন নাকি পাহারা দেয়, এই জন্য। তারপর চলে এলাম, আজকে রাস্তাগুলো কত সুন্দর পরিষ্কার আছে, কারণ এরা ঝাড়ু দিচ্ছে বলে। তারপর চলে এলাম রুমের কাছে।